বন্ধুরা, সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে ঝটপট এই সুন্দর সফট নরম তুলতুলে পরোটাটি বানিয়ে নিতে পারেন খুবই সহজেই। আর এতটা টেস্টি হয়ে থাকে যে প্রত্যেক দিনই বানাতে মন চাইবে। তো বন্ধুরা, তার জন্য প্রথমেই একটি বোলের মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো লবণ আর 1 চামচের মতো চিনি। 1 চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল এবং সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটাকে ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ আটা। আটাটাকে দিয়ে আমি এবার খুব নরম সফট একটি ডো রেডি করে নেব। বন্ধুরা, এই পরোটাটি এতটা সুন্দর খেতে হয় যে একদিন বানিয়ে খেলে প্রত্যেক দিন বানিয়ে খেতে মন চাইবে, আর একটা দুটো খেলে মন ভরবে না, এতটাই টেস্টি হয়ে থাকে এই পরোটাটি। আমি ডোটিকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। ডোটা কিন্তু বেশি নরমও হয়নি আবার বেশি শক্তও হয়নি, মাঝামাঝি ধরনের আমি একটু নরম করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। এবার অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিলাম 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আর নিয়ে নেব 3 চামচের মতো সাদা তেল দিয়ে ভালোভাবে একটি মিশ্রণ রেডি করে নেব। বন্ধুরা, কর্নফ্লাওয়ার আর তেলের এই মিশ্রণটি এক সাইডে রেখে দেব। এবার যে ছোট ছোট মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছিলাম সেই লেচিটাকে একটা নিয়ে আমি কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেব। একটু পাতলা করে আর লম্বা করে বেলে নিলাম। এবার যে মিশ্রণটি কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটি রেডি করে নিয়েছিলাম সেটা হাফ চামচের মতো দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। মিশ্রণটি রুটির চারিদিকে লাগিয়ে নিয়ে এভাবে মোগলাই পরোটার মতো দুপাশ দিয়ে আগে ভাঁজ করে দেব। এবার এই ভাঁজ দেওয়ার পর ওপরে আবারও একটু মিশ্রণটিকে লাগিয়ে নিলাম। এবার আবারও 2 সাইড দিয়ে এইভাবে ভাঁজ করে দেব। দিয়ে আবারও মিশ্রণটি একটু হালকা লাগিয়ে নিলাম, নিয়ে আর একটা ভাঁজ দিয়ে দেব। তো বন্ধুরা, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে বাকি লেচিগুলো একইভাবে রেডি করে নিয়েছি। একই প্রসেসে বাকিগুলোও রেডি করে নিলাম। এবার কি একটা নিয়ে তার উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে আমি বেলে নেব, বড় পাতলা করে বেলে নেব। বন্ধুরা, অবশ্যই একটু ময়দা কিংবা আটা দিয়ে বেলে নিতে হবে, না হলে কিন্তু লেয়ারগুলো ছিঁড়ে যেতে পারে। তাই একটু ময়দা কিংবা আটা দিয়ে বেলে নেব। খুব হালকা পাতলা করে বেলে নিলাম বড় করে। এবার ওভেনের ওপরে একটা তাওয়া বসিয়ে কিছুটা পরিমাণ তেল ভালোভাবে চারিদিকে ব্রাশ করে দিলাম। এবার একটা পরোটা দিয়ে আমি লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সেঁকে ভেজে নেব। এবার ওপর থেকে একটু তেল দিয়ে ব্রাশ করে দিলাম চারিদিকে। তো বন্ধুরা, দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। এই পরোটাগুলো কিন্তু প্রত্যেকটা এরকম ফুলবে আর খুব নরম সফট হয়ে থাকে। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন, দেখুন কতটা সুন্দর ফুলে উঠছে। উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে সেঁকে ভেজে নিলাম। তো বন্ধুরা, পরোটাটিকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই একই পদ্ধতিতে বাকি পরোটাগুলো রেডি করে নিলাম। এই পরোটাটি করতে বেশি তেলেরও প্রয়োজন হয় না, আর খুব কম সময়ের মধ্যে ঝটপট রেডি হয়ে যায় এই সুন্দর নরম তুলতুলে সফট এই পরোটা। তো বন্ধুরা, এই পরোটাটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।